আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে বানাবো সরপুঁটি মাছের দোপেঁয়াজা। দেখুন কেমন সুন্দর একটা কালার, মাছগুলো কেমন মচমচা ক্রিস্পি, দেখতেও কেমন সুন্দর লাগে। তাই দেখতে যদি সুন্দর লাগে তাহলে খাইতে অবশ্যই সুন্দর লাগবে। গরম গরম ভাতের সাথে যদি আপনারা এমনিভাবে দোপেঁয়াজা করে নেন তাহলে আশা করি অবশ্যই সবার পছন্দ হবে, তৃপ্তি ফুরিয়া খানা খাইতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে একটা বড় সাইজের মাছ নিয়েছি, কেটে 6 টুকরা করে নিয়েছি। 4 টুকরা মাছ আর লেজ মাথা সহকারে 6 টুকরা। এবার একটু লবণ আর হলদি গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে হাতে উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে নিব। প্রিয় দর্শক, আশা করি পুরো রেসিপিটা দেখবেন, আমার সাথে থাকবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। এবার এখানে আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি, মাছগুলোকে আমি ভাজি করে নিব। এবার এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আবারও আরেকটা উল্টানি দিলাম। আমি মাছগুলোকে কড়া করে ভাজি করে নিব, তাহলে মাছগুলো ভালোভাবে ক্রিস্পি হইলে দোপেঁয়াজাটা ভালো হইব, খাইতেও মজা পাইবেন। আমি এখানে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ। পেঁয়াজগুলোকে আমি লাল করে নিব। দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন আর 1 চামচ দিলাম আদা। আমি আবার একটু পেঁয়াজের সাথে আদা রসুনগুলোকে একটু ভেজে নিব হালকাভাবে। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলদি গুঁড়া আর 1/2 চামচ দিলাম মরিচের গুঁড়া আর 1/2 চামচ দিলাম জিরা গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো জ্বলে না যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, যেহেতু লবণ বেশি লাগবে না। আর এখানে একটা টমেটো কুচি করে নিছি আমি। টমেটো মশলার সাথে মিক্স করে নিলাম, ভালোভাবে একটু মিক্স করে নিলাম। তারপর আমি এবার দিয়ে দিব ভাজি করা মাছ, দিয়ে আবার আমি একটু উল্টিয়ে দিব। এই মাছগুলোকে একটু উল্টে দিব, তাহলে যে মশলা মাখা পেঁয়াজ মাছের ভিতরে ভালোভাবে ঢুকবো। এবার আমি দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে মাছগুলোকে একটু লাড়াছাড়া দিয়ে মিক্স করে নিলাম। আবার একটা উল্টানি দিলাম, তাহলে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে মাছগুলো একটু নরম হইব আর খাইতে জুসি জুসি লাগবে। হয়ে গেছে চরপটি মাছের দোপেঁয়াজা রেডি। প্রিয় দর্শক, আমার রেসিপিটা দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।